এবার আপনাদের সম্মুখে আরেকটি মাসআলা বয়ান করব। মাসআলা হচ্ছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না। কেউ যদি না করে আমার কোনো আপত্তি নাই, আমি কাউকে খারাপ বলছি না। কেউ যদি নামাজও না পড়ে আমি ওকেও কিছু বলবো না, ও না পড়লে আমার বাপের কি হবে। কিন্তু আমি বলবো যে নামাজটা ফরজ, ভাই পড়তে হবে, আল্লাহ ফরজ করেছে। আপনি না পড়েন তা আমার বাপের কি হলো। আমি আপনাকে, আপনি কি আমাকে জাহান্নামে নিয়ে যাবেন? নিজের কবরে নিজেকে যেতে হবে, ঠিক না? একটি মাসলা কি কি বললাম, খাতনা উপলক্ষে। আমার হাতে কিতাব দেখছেন, কিতাবটির নাম হলো ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ। ৫,৫০০ টাকাতে কিনেছি, 18 খণ্ডে বিভক্ত। দারুল উলুম মাকতাবা দারুল উলুম দেওবান্দের কিতাবটি ছাপ, সেখান থেকে প্রিন্ট করা হয়েছে। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 264, আর এই খণ্ড হচ্ছে 16তম খণ্ড। 264 নাম্বার পৃষ্ঠার মধ্যে দেওবান্দের কি ফতোয়া একটু লক্ষ্য করে শুনবেন, দেখে যান। আপনাদেরকে স্বয়ং আমি কিতাব দেখিয়ে দিতেছি। 264 পৃষ্ঠার মধ্যে এখানে লিখছে, খাতনা কি তাকরিব মে আকরবা व अहबाब की दावत करना और न्योता लेना क्या है। মানে খাতনা উপলক্ষে কাছের লোককে, কুটুম আত্মীয় স্বজন গ্রামবাসীকে দাওয়াত দেওয়া, প্লাস ওরা যদি কিছু নিয়ে আসে, যেমন টাকা পয়সা, যার মুসলমানি হয় হাতে দেয় না খুশি করার জন্য, এর পরিচ্ছদ যেগুলো কি লিখছে, सवाल করছে। खातना के वक्त अहबाब व अकरबा को बुलाना और न्योता वगैरह लेना और दावत करना शरअन दुरुस्त है या नहीं। খাতনা উপলক্ষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডেকে দাওয়াত দেওয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এবং ওরা যদি কিছু তোহফা দেয় তো এটা লাওয়া কি। बंदा का ख्याल है कि खतना के वक्त बजाय रस्म खैर करना अच्छा है, ये ख्याल कैसा है। মানে যে প্রশ্ন করছে ওর ধারণা হলো যে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো এটা ভালো কাজ। তো এই শরীয়ত এই বিষয়ে কি বলে, তো বলছে জবাব কি বলছে, খাতনা की तकरीब में अकरबा व अहबाब को बुलाना और दावत करना दुरुस्त है। খাতনা উপলক্ষে আত্মীয় স্বজন নিকটবর্তী লোককে, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দেওয়া দুরুস্ত, সঠিক। সুবহানাল্লাহ। और न्योता लेने देने को भी फुकहा ने जायज लिखा है। যেটা লেনদেন করা হয় ওটাকেও ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছে। কিতাব তো ভাই আপনাদেরই, তো আমি পড়লে তো অসুবিধা নাই। কিতাব কি জন্য লেখা হয়, পড়ার জন্য না ঘরে তাকে রাখার জন্য। তো দেওবন্দের ফতোয়া কি জায়েজ। বাচ্চার মুসলমানি হয়েছে, মানুষ কেউ প্যান্ট দিবে নতুন, কেউ হয়তো টাকা পয়সা দিবে, বাচ্চা খুশি হবে, তো কষ্ট যে হয়েছে না কাটাতে, ওটা কম অনুভব করবে, তো ওটা জায়েজ বলেছেন এই কিতাব। আর একটা কিতাব দেখিয়ে দিই, জি এই কিতাবটির নাম আরেকটা কিতাব দেখাচ্ছি। এই কিতাবটি ছাপ হচ্ছে, এটিও বেইরুত লেবাননের ছাপ। জি এই কিতাবও বেইরুত লেবানন থেকে প্রিন্ট করা হয়েছে। কিতাবটির নাম হচ্ছে আল মুগনি। এই কিতাবটি 8 খণ্ডেও পাওয়া যায়, 12 খণ্ডেও পাওয়া যায়। আমি 8 খণ্ডে কিনেছি। 8 খণ্ডটা একটু চাপা চুবিয়ে বারত, আর 12 খণ্ডটা একটু ভালো করে লেখা আছে। তো এই কিতাবের মধ্যে খাতনা উপলক্ষে ইমাম ইবনে কুদামা একে সমস্ত দলের লোক মানে। কোন দলের লোক মানে? আমার কাউকে ছোট করার উদ্দেশ্য নয় ভাই, কিয়ামত অনেক লেট আছে, এখনো সময় আছে, দেখেলেন বা দেখিয়ে দেন। এই কিতাবের মধ্যে খাতনা উপলক্ষে তিনি কি মশলা দিয়েছেন, ইনাকে সবাই মানে। জি এটা না, এই 5 খণ্ডটা, এই খণ্ডটা 5 খণ্ডটার মধ্যে 1 মিনিট, পৃষ্ঠা নাম্বার 624 নাম্বার পৃষ্ঠা। একটু অপেক্ষা করেন, বেরিয়ে যাক ইনশাআল্লাহ। 624 এই দেখেন আল মুগনি, বেইরুত লেবাননের ছাপ। সৌদি আরবের মুফতিরা এই কিতাব পড়ে ফতোয়া দেয়, কারণ সৌদি আরবে হাম্বলি মাযহাব লাগু আছে, আর ইমাম ইবনে কুদামা হচ্ছে হাম্বলি মাযহাবে, ইনাকে সবাই মানে। আর একটি কিতাব আমার কাছে মাদ্রাসায় আছে, আমি লিয়াসিনি, কিতাবটির নাম হলো শারহে মুসলিম। লেখক হচ্ছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে। তিনি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন মুসলমানি কেন্দ্র করে দাওয়াত করানো এটা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম ইবনে কুদামা কি বলেছেন এখানে? ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি
এখানে স্পষ্ট ভাবে বলেছেন মুসলমানকে কেন্দ্র করে দাওয়াতের ব্যবস্থা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো, এটা হচ্ছে মুস্তাহাব নেকির কাজ, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আল মুগনি খণ্ড নাম্বার 5 বেইরুত লেবাননের ছাপ, পৃষ্ঠা নাম্বার 624। আরো কিতাব ছিল, আমি কয়েকটি কিতাব নিয়ে এসেছি, মানে একটাই বিষয় সব বলে দিলে হবে না, অনেক বিষয় বাকি আছে, তাই না?